মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। তো আজকে চলে এসেছি আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে বানাবো আমি একটা টিপস দেবো তোমাদেরকে। এটা খুব সবার কাজে লাগবে। আজকে আমি বানাবো ইস্ট সবার বাড়িতে দরকার হয় পাউরুটি বানানোর জন্যে। আর সেদিনকে যে ফুটন্ত গরম জলে আমি পাউরুটি রেসিপি করেছি সেটাতেও লাগবে। আবার কোনো নান, মানে কি বলো তো, বাচ্চাদের অনেক টিফিনের, বাচ্চাদের কেন সবার টিফিনে জল খাবারের জন্য বানানোর জন্য ইস্টটা খুব প্রয়োজন। ড্রাই ইস্ট, এমনি ইস্ট, এটা থেকে আমি আজকে তৈরি করব ইস্ট। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ইস্ট কীভাবে তৈরি করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে একদমই বুঝতে পারবে না। মানে কি বলো তো, পরিমাণগুলো কতটা করে দিতে হবে, স্কিপ করলে সেটা দেখতে পাবে না তোমরা, তাহলে তোমাদের ইস্ট বানানো হবে না। তো স্কিপ না করে ভিডিওটা দেখো তোমরা। আমি শুরু করছি, চলো। তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচের বাটি। তো তোমরা কাঁচের বাটি না থাকলে এমনি স্টিলের বাটিতেও করতে পারো। আর এখানে নিয়েছি গরম জলটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এমন গরম জল দিতে হবে যেন হাতটা ডুবে এইভাবে রাখতে পারি, বেশি গরম দেয়া যাবে না, একদম একদম এইভাবে যেন রাখতে পারি গরমটা, মানে উষ্ণ গরম আর কি। তো এখানে আমি প্রথমে গরম জলটা পরিমাণ মতো নেব। যতটা এক্সট্রা বানাবো ততটা পরিমাণে আমি গরম জল নেব। এখানে আমার এইটুকু হলেই হবে, আমি খুব বেশি করব না। আর এরকম চামচ তো প্রতিটা ঘরেই থাকে তোমাদের। তো এই চামচের 1 চামচ দেব আমি চিনি। এইটুকু জলে 1 চামচ চিনি যথেষ্ট। তো আমি এটা এবার ভালো করে গুলিয়ে, চিনিটা যেন গলে যায়, একদম যেন দানা দানা না থাকে, একদম সম্পূর্ণ গলে যায় যেন চিনিটা। এরকম নাড়তে চাড়তে থাকলে না সম্পূর্ণ গলে যাবে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, ভিতরে দেখো একটাও দানা নেই চিনির। সম্পূর্ণ আমি চিনিটা এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নিলাম, মিশে গেছে একদম জলের সঙ্গে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, ভিতরে দেখো একটাও দানা নেই চিনির। সম্পূর্ণ আমি চিনিটা এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নিলাম, মিশে গেছে একদম জলের সঙ্গে। আমি ওই রকমই একই চামচের সাহায্যে একই চামচে করে ময়দা নেব। তো আমি এখানে 2 চামচ ময়দা এখানে আমি দিয়ে দেব। এমনভাবে এটাকে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। দলা পাকিয়ে গেলে কিন্তু একদমই হবে না। আমি এখন 2 চামচ ময়দা দিলাম, আবারও লাগলে দেব, কেননা একসাথে ময়দাগুলো দিলে না দলা পাকিয়ে যাবে আর তখন ভালো হবে না ইস্টটা। এইভাবে করলে দেখবে দলা পাকাবে না। দলা পাকালে এইভাবে আবারও 2 চামচ দিয়ে দেব ময়দা। আবার ওইভাবে আমি এটাকে আস্তে আস্তে চামচের সাহায্যে গুলিয়ে নেব। তোমরা এইভাবে 2 চামচ করে ময়দা দেবে, যদি লাগে তখন দেবে, কেননা একসাথে ময়দা একদমই দেবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। দেখো আমারটা দলা পাকাচ্ছে না, কত সুন্দর করে মিশে যাচ্ছে একদম জলের সঙ্গে। একদম সম্পূর্ণভাবে মিশে গেছে। এটা আমার একদম তৈরি। দেখায় ঘনত্বটা, দেখায় তোমাদের, এইভাবে এই ঘনত্বটা হবে। এরকম ঘনত্বটা কিরকম হবে তোমাদেরকে দেখায়, কিভাবে বুঝবে। এই যে চামচের এইদিকে এইভাবে দেখবে, একদম এইরকম
খুব ঘনও নয় খুব পাতলাও নয়, এইরকম দাগ হলেই বুঝবে এটা হয়ে গেছে। এরকম তোমাদেরকে তো আগেই দেখালাম, ঠিক এরকম ঘনত্ব রাখবে। তো আমি এবার করব এটা, এটা মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে। তো এবার আমি কি করব দেখো, ক্যারি প্যাকেট দিয়েছি, ক্যারি প্যাকেটটা এর মধ্যে বাঁধবো। এটা পরিষ্কার দেখে ক্যারি প্যাকেট নেবে, সুন্দর করে পরিষ্কার করে নেবে যেন কোনো ধুলো ময়লা না থাকে। তো আমি প্যাকেটটা এইভাবে গার্ডার দিয়ে মুখটাকে আটকিয়ে রাখবো। ছোট্ট একটা কাঠি দিয়ে এইটাকে আমি 3 জায়গায় ফুটো করে রাখবো। ফুটোটা কেন করলাম বলো তো, এইটা মানে গরম জলটা গরম আছে তো ভাপটা যাতে না ঘেমে যায়, মানে ঘামবে, সেই জন্য ফুটোটা করে দিলাম যাতে মানে বাষ্পটা বেরিয়ে যায়, ঘামলে ভালো হবে না এক্সট্রা। তো প্রতিটা ঘরে এরকম মানে কি বলতো, রুটি, পাউরুটি, নান, তারপর অনেক কিছু তৈরি করা যায়। তো এইভাবে ঘরে বানিয়ে তোমরা করবে, দেখবে খুবই ভালো হবে। এটা কোনো কেমিক্যাল কিছু, তোমরা তো দেখলে কি দিলাম, শুধু 3টে উপকরণ দিয়ে এই ইক্সটা তৈরি করলাম আমি। তো আমি 16 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। শীতের দিন হলে বেশি রাখতে হবে, মানে 20 ঘন্টা মতো রাখতে হবে, দুটো দিন একটা দিন রাত রাখতে হবে, 20 থেকে 24 ঘন্টা আর কি। এখন তো গ্রীষ্মকাল, মানে গরম না, বর্ষাকাল, এখন গরম আছে। তো এখন আমি 16 ঘন্টা মতো তল দিয়ে ঢেকে রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। চলো, এটা আমি তল দিয়ে 16 ঘন্টা মতো রেখে দেবো। তো আমি এটা 16 ঘন্টা মতো টয়লেট দিয়ে ঢাকা রেখে দেবো। তল তো তোমাদের সবার ঘরে আছে, তো এইভাবে একবারও কিন্তু খুলবে না, একদম 16 ঘন্টা পর খুলতে হবে। তো আমার রাখা থাক, এটা আমি 16 ঘন্টা পর তোমাদেরকে আবার দেখাবো, কোনো দিকে যেন হাওয়া না ঢোকে একদম। চলো দেখি, আমার 16 ঘন্টা হয়ে গেছে, কিরকম অবস্থা দেখি। বাবা কত বুদবুদ কেটেছে। তো চলো দেখাই তোমাদেরকে খুলে। চলো বন্ধুরা, আমার 16 ঘন্টা হয়ে গেছে। এবার আমি দেখবো ইক্সটা কেমন তৈরি হয়েছে। তোমাদেরকে কাগজের উপরে দেখালাম, প্যাকেটের ওপরে, তো দেখি এবার কেমন হয়েছে, খুলে তোমাদেরকে দেখাই। চলো, তো আমার 16 ঘন্টা হয়ে গেছে, এবার আমি খুলবো, খোলার পালা। এবার দেখাই তোমাদেরকে। এই দেখো কত বুদবুদ কেটেছে, তো কত বুদবুদ কেটেছে। আর এইটা হচ্ছে পারফেক্ট ঘরে তৈরি ইক্সট, এটার মধ্যে কোনো ভেজাল নেই। দেখো কত ফেনা হচ্ছে, কত সুন্দর লাগছে, তাই না বলো? তো তোমরা এইভাবে ইক্স তৈরি করে নেবে, তৈরি করে নেবে, কোনো চিন্তা নেই। ঘরে তৈরি করে পাউরুটি, নান, বিস্কুট, সব ইক্স তো সবই লাগে, পরোটা, লাচ্চা পরোটা সবই লাগে। তো এটা দিয়ে তোমরা তৈরি করবে, একদম খুব সুন্দর হবে, একদম দারুণ দারুণ হয়েছে। ষোলো ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেছে। এটা শীতের দিন হলে 20-22 ঘন্টা লাগবে করতে। এটাকে রোদে শুকিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে ড্রাই ইক্স তৈরি হয়। খুব রোদ লাগবে, বর্ষা দিনে হবে না। আমি যেহেতু বর্ষা দিনে করছি তো সেই জন্যে ড্রাই করতে পারলাম না। তো এটা গরমের সময় করলে তোমাদেরকে দেখাবো, গ্রীষ্মকালে করলে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো বন্ধুরা, একদম পারফেক্ট ইক্স তৈরি হয়ে গেছে আমার। এইভাবে তোমরা ইক্স তৈরি করবে, তাহলে আর বাজারেও যেতে হবে না। হঠাৎ করে হয়তো পাউরুটি খেতে ইচ্ছা হলো, ইক্স নাই তো সে ঘরে করা যায় না তখন।
তো এইটা তোমার চিন্তা নেই, এইভাবে বানিয়ে পাউরুটি করবে, একদম পারফেক্ট পাউরুটি হবে। আমি নিজে বানিয়ে দেখেছি। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকে আমাকে ফলো করে আমার পাশে থেকো। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণটা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কিভাবে করতে হয় এটা। বন্ধুরা অনেক সময় হঠাৎ করে পাউরুটি খেতে ইচ্ছা করে, তো তখন হয়তো ইস্ট না হলে তো হবে না। তখন আপনি কি করবেন বলুন তো, একটু হাতে সময় নিয়ে এই ইস্টটা তৈরি করে নেবেন। তারপর দিনকে আজকে তৈরি করে নেবেন, কালকে এই পাউরুটি বানাবেন, পরোটা বানাবেন, যে কোনো বাচ্চাদের টিফিন, বাচ্চারা তো পছন্দ করে এইসব জিনিস খেতে, তো ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য এই ইস্টটা পারফেক্ট, একদম একদম কোনো ভেজাল নেই। এইভাবে বানিয়ে নেবে, খুব ভালো হবে। আর কোনো মানে কি বলতো, কোন বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। বাজারের ইস্ট তো অনেক কিছু দিয়ে তৈরি করে, কেমিক্যাল দিয়ে। তা আমি কিছু দিনই দেখলে তো তোমরা তিনটে আইটেম দিয়ে আমার এই ইস্টটা তৈরি করলাম। তো এই ইস্টটা একটা কাঁচের জারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলে 7 দিন মতো ব্যবহার করা যাবে। পাউরুটি পরোটার মধ্যে ব্যবহার করা যাবে। 7 দিনের বেশি ব্যবহার করলে কি বলতো, এটা তো ড্রাই ইস্ট না, এটা ড্রাই ইস্ট করা যায়, এটা রোদে শুকিয়ে ড্রাই ইস্ট করা যাবে। এখন বর্ষার সময় তো করতে পারছি না, তো গরমকালে করলে তোমরা এটা শুকিয়ে করতে পারবে। তো এটা 7 দিন মতো ব্যবহার করবে ফ্রিজের মধ্যে রেখে।